Hello everyone, Assalamu alaikum. Hope you all are well. By the grace of Almighty Allah, I'm also well. This is Rubenata Zain from Santo's English Care page. I'm back again with another new practice session of spoken. Today we will practice a lot about spoken. What have we learned from the previous some classes? Today we will practice a lot of them and we will just revise those practices, revise those formulas which we have already applied on those classes. Okay, so আজকের ক্লাসে আমরা গত যে ক্লাসগুলো করেছি এবং গত ক্লাসে যা যা শিখেছি, যে ফর্মুলাগুলো অ্যাপ্লাই করেছি সেই ফর্মুলাগুলোরই একটা প্র্যাকটিস করে নিব। ছোট্ট একটা প্র্যাকটিস রাউন্ড সেশন হবে। So you all have to join the live very fast and you all have to mention your friends and you have to tell me from where you are watching me. So first লাইভটি জয়েন করে ফেলুন, আপনাদের ফ্রেন্ডদেরকে তাড়াতাড়ি মেনশন করে দিন এবং কে কোথা থেকে আমার সাথে লাইভে আছেন একটু কমেন্ট করে জানিয়ে দিন। ওকে ফাইন। সো আমরা আজকে আমাদের প্র্যাকটিস সেশনে শুরু করে দিই, তাই তো? বা প্র্যাকটিস সেশনে চলে যাই, আমরা আমাদের প্র্যাকটিস সেশন স্টার্ট করে দিই। ওকে ফাইন। গত দিনের ক্লাসে আমরা চারটি ফর্মুলা জেনেছিলাম। চারটি ফর্মুলা আমি আরেকবার একটু রিপিট করে দিচ্ছি। একটা হচ্ছে আই ডু, একটা হচ্ছে আই ডোন্ট, একটা হচ্ছে ডু ওয়াই, আর আরেকটা হচ্ছে ডোন্ট আই। রাইট? এই চার ধরনের ফর্মুলা আমরা জেনেছিলাম যে আই ডু সাবজেক্ট প্লাস ভার্ব and then I don't subject plus verb plus not. That means it is a negative sentence and it is an affirmative sentence, right? Okay, when আমরা বলছি do I মানে আমি এখানে interrogative sentence in the affirmative manner. আমরা interrogative sentence বলছি বা প্রশ্নবোধক বাক্য বলছি in the affirmative manner. মানে আমাদের প্রশ্নবোধক বাক্য কিন্তু হ্যাঁ বোধক প্রশ্নবোধক বাক্য। Okay, don't I যখন আমি বলছি don't I, it is an interrogative also but in the নেগেটিভ ম্যানার, রাইট? এটা হচ্ছে আমাদের একটা নেগেটিভ ওয়েতে বলছি ডোন্ট আই। সো এই চার ধরনের ফর্মুলা আমরা গত ক্লাসে জেনেছিলাম, গত ক্লাসে আলোচনা করেছিলাম এবং যদি আপনারা কেউ এই ক্লাসগুলো মিস করে থাকেন দেন all the class are posted on the page and you can just check it, you can just scroll the videos and I hope you will get it. এবং আপনাদের যদি সেই ক্লাসগুলোতে কোনো অসুবিধা থেকে থাকে you can check it, you can do the class. I hope it will sort your problem. Okay, so আমরা একটু বেশি বেশি লাইভটি শেয়ার করে দিব, আমাদের ফ্রেন্ডদেরকে একটু তাড়াতাড়ি মেনশন করে দিব। এমজি আলী আহমেদ আবির বলেছেন সিলেট, থ্যাংক ইউ ডিয়ার ফর জয়নিং মি। সাজিদুল হক সাজু বলেছেন ফ্রম সুনামগঞ্জ, থ্যাংক ইউ ডিয়ার ফর জয়নিং মি ফ্রম সুনামগঞ্জ। আমরা একটু বেশি বেশি লাইভটি শেয়ার করে দিব, আমাদের ফ্রেন্ডদেরকে একটু বেশি বেশি করে মেনশন করে দিব। ওকে, আমরা একটু বেশি বেশি লাইভটি শেয়ার করব, আমাদের ফ্রেন্ডদেরকে একটু বেশি বেশি মেনশন করব। ওকে ফাইন। সো আমরা যদি একটা প্র্যাকটিস করি, ইংরেজিতে আসি। সো আমি যখন বলছি আমরা শান্তোস ইংলিশ কেয়ার পেজে ইংরেজি শিখতে আসি, ঠিক আছে? তাহলে এটা আমাদের কোন ফর্মে বসবে? এটা আমাদের আই ডু এর ফর্মে বসবে, ঠিক আছে? এটা আমাদের আই ডু এর ফর্মে বসবে, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট এন্ড দেন ভার্ব দিয়ে আমাদেরকে পুরোটা সেন্টেন্স কমপ্লিট করতে হবে। ওকে, তো যখন আমি দেখছি এই যে একটা বাংলা সেন্টেন্স, এই বাংলা সেন্টেন্সে আমরা প্রথমেই যেদিকে চোখ পড়ছে সেটা হচ্ছে সাবজেক্টের দিকে এবং এখানে আমাদের সাবজেক্ট কোনটা? এখানে আমাদের সাবজেক্ট হচ্ছে আমরা, রাইট? এখানে আমাদের সাবজেক্ট হচ্ছে আমরা। সো আমরা বলতে পারি আমরা বা উই, আমরা বলতে পারি যে আমরা, এটার ইংরেজি হচ্ছে উই। এই যে আমি একটা সাবজেক্ট পেয়ে গেলাম, আমি বলেছি বাংলা থেকে ইংরেজি করার সময় আমরা সব সময় যেই ভার্বটা দেখবো সেটা হচ্ছে বাংলা সেন্টেন্সের সবার শেষে থাকবে। ভার্বটি আমার বাংলা সেন্টেন্সের সবার শেষে থাকবে। যেমন আমি যখন বলছি এই পুরো সেন্টেন্সের সবার শেষে কি আছে? শিখতে আসি। সো শিখতে আসা, ঠিক আছে? শিখতে আসাটা হচ্ছে এখানে আমাদের ভার্ব বা শিখতে আসাটা হচ্ছে আমাদের এখানে কাজ, তাই তো? আচ্ছা, তাহলে আমি বলেছি যে বাংলা থেকে ইংরেজি করার সময় যখন আমরা বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করব, বাংলা সেন্টেন্সের সাবজেক্ট খুঁজে বের করার পর সেই সেন্টেন্সের সবার শেষে আমাদের কি থাকে? সবার শেষে যে কথাটি থাকে বা যেই শব্দটি থাকে সেটি হচ্ছে আমাদের ভার্ব। ওকে, সো আমরা বলতে পারি উই আসার ইংরেজি কি জানি আমরা? কাম, রাইট? উই আসার ইংরেজি আমরা জানি কাম, উই কাম। কি করতে আসি? শিখতে আসি। শেখার ইংরেজি আমরা জানি কি? লার্ন। লার্ন মানে হচ্ছে শেখা। সো উই কাম টু লার্ন, উই কাম টু লার্ন। কি শিখতে আসি? ইংরেজি শিখতে আসি। সো বলতে পারি ইংলিশ, উই কাম টু লার্ন ইংলিশ, উই কাম টু লার্ন ইংলিশ। কোথায় আসি? শান্তোস ইংলিশ কেয়ার পেজে, রাইট? সো আমাকে বলতে হবে উই কাম টু লার্ন ইংলিশ টু শান্তোস ইংলিশ কেয়ার, উই কাম টু লার্ন ইংলিশ টু শান্তোস ইংলিশ কেয়ার পেজ। সো
We come to learn English to Santo's English Care Page. আমি বলেছি যে আমরা একটা সাবজেক্ট খুঁজে বের করার পর আমরা যদি একটা সাবজেক্ট খুঁজে বের করার পর বাংলা সেন্টেন্সে সবার শেষে চলে যাব যেখানে আমাদের ভার্ব আছে। এই ভার্বটিকে ইংলিশে কনভার্ট করার পর শেষ থেকে শুরু করে সামনে এগিয়ে এগিয়ে আমরা সেটাকে ইংলিশে ট্রান্সফার করব এবং এভাবে আশা করি যে আমরা একটা ইংলিশ সেন্টেন্সকে কমপ্লিটলি বাংলায় ট্রান্সফর্ম করতে বাংলা সেন্টেন্সকে কমপ্লিটলি ইংলিশে ট্রান্সফর্ম করতে পারবো। সরি, ওকে। সো আমরা একটু বলে দিই কমেন্ট করে যে আমরা এই বিষয়টি বুঝতে পেরেছি কিনা। আমাকে একটু কমেন্ট করে জানাতে হবে। সাজিদুল ইসলাম সাজি বলেছেন, উই আর কাম টু শান্তস ইংলিশ কেয়ার পেজ ফর লার্ন ইংলিশ, নট উই আর কাম টু। আমাকে বলতে হবে উই কাম টু, রাইট? উই আর এখানে আনা যাবে না, আমরা জানি আসা, আসার ইংরেজি কি? কাম। আমি বলেছি এটা আমাদের আই ডু ফর্মে হবে। এই তো আমি এখানে কোনো অক্সিলারি ভার্ব নিয়ে আসিনি, দ্যাটস ওয়াই আমরা এখানে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এই ধরনের কোনো অক্সিলারি ভার্ব আনবো না। এটা আমাদের আই ডু ফর্মুলাতে করা, ঠিক আছে? এটা আমাদের আই ডু ফর্মুলাতে করা। সো এখানে আমরা কোনো এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার আনবো না। আমাকে একটু কমেন্ট করে জানাতে হবে যে আমরা এটা বুঝতে পেরেছি কিনা। ওকে, সাজিদুল ইসলাম সাজু বলেছে, আই গেট দিস, থ্যাঙ্কস ম্যাম, থ্যাংক ইউ ডিয়ার ফর গেটিং ইট। ওকে, আমরা আমাদের নেক্সট প্র্যাকটিসে চলে যাই। সে নিয়মিত 2 ঘন্টা করে দৌড়ায়। সে নিয়মিত 2 ঘন্টা করে দৌড়ায়। বা আমরা এটাও বলতে পারি, আপনি কোথা থেকে আসেন? আপনি কোথা থেকে আসেন? ওকে, আমি বলতে পারি যে সে নিয়মিত 2 ঘন্টা করে দৌড়ায়, বা বলতে পারি আপনি কোথা থেকে আসেন। ওকে, রকিবুল হাসান রিমন বলেছেন, ক্লিয়ার, থ্যাংক ইউ ডিয়ার। আমাদেরকে এই দুটোর একটু ট্রান্সলেশন করে দিতে হবে, ঠিক আছে? বাংলা টু ইংলিশ ট্রান্সলেশন খুব তাড়াতাড়ি ফাস্ট করে দিতে হবে। এই সেন্টেন্স দুটোর ট্রান্সলেশন করে দেই। ওকে, ফাইন, আমি করে দিচ্ছি। যদি আমরা বলতে চাই সে নিয়মিত 2 ঘন্টা করে দৌড়ায়, আমাকে বলতে হবে সে নিয়মিত 2 ঘন্টা করে দৌড়ায়, তাই না? তাহলে আমি বলেছি সবার আগে আমরা কি খুঁজে বের করবো? সাবজেক্ট। সাবজেক্টটা এখানে আমাদের কি? হি অথবা শি। সাবজেক্টটা হচ্ছে আমাদের হি অথবা শি। সো আমি এখানে হি নিলাম। আমি বলছি সে নিয়মিত 2 ঘন্টা করে দৌড়ায়। হি দৌড়ায়। দৌড়ানোর ইংরেজি আমরা কি জানি? রান। রান। দৌড়ানোর ইংরেজি কি জানি আমরা? রান। তাহলে আমি কি বলবো? হি রানস। হি রানস। কেন এখানে এস যুক্ত করলাম? কারণ হি, শি, ইট অথবা যে কোনো নাম হচ্ছে আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমাকে বলতে হবে হি রানস। সে নিয়মিত 2 ঘন্টা করে দৌড়ায়। হি রানস 2 hours. He runs 2 hours for 2 hours. কয় ঘন্টা করে? 2 ঘন্টা করে, তাই তো? 2 ঘন্টা করে সে দৌড়ায়। He runs for 2 hours. বা আমরা শুধু এতটুকু বলতে পারি he runs 2 hours. প্রতিদিন বা নিয়মিত। নিয়মিত বললে আমরা কি বোঝাবো? every day. He runs 2 hours every day. He runs 2 hours every day. সে নিয়মিত 2 ঘন্টা করে দৌড়ায়। He runs 2 hours every day. সে প্রতিদিন বা নিয়মিত 2 ঘন্টা করে দৌড়ায়। আমি যখন বলছি আপনি কোথা থেকে আসছেন, আচ্ছা আমি কথাটা আগে বাদ দেই, আপনি থেকে আসছেন এতটুকু আগে আমি করি, তাই তো? আপনি কি জানি আমরা? ইউ আর। আচ্ছা, ইউ আমি এখন দেখবো আসেন। আসছেনের ইংরেজি কি? কাম, তাই না? বা আসার ইংরেজি আমরা জানি কাম। তাহলে আমি কি বলবো? ওয়ের ইউ। বা আসার ইংরেজি এখানে যেহেতু এটা আমাদের একটা ভার্ব বোঝাচ্ছে, যে আমরা এই ইউ এর পরে আমরা যে অক্সিলারি ভার্ব ইউজ করতে পারি সেটা হচ্ছে আমাদের আর। সো আমি যখন বলবো আপনি কোথা থেকে আসছেন, কোথার ইংরেজি আমরা তো জানি যে ওয়ের, রাইট? কোথা এর ইংরেজি আমরা কি জানি? ওয়ের জানি। সো আমি যখন বলছি আপনি, দেন ইউ, ওয়ের আর ইউ? আমি বলবো ওয়ের আর ইউ ফ্রম। ওয়ের আর ইউ ফ্রম। আপনি কোথা থেকে আসছেন? ওয়ের আর ইউ ফ্রম? আপনি কোথা থেকে আসছেন? আচ্ছা, আমরা যদি আরেকটা এক্সাম্পল দেই তাহলে হয়তো বিষয়টা আপনাদের জন্য সহজ হয়ে যাবে। কে তোমাকে ইংরেজি উৎসাহিত করে? উৎসাহিত করে। কে তোমাকে ইংরেজি শিখতে উৎসাহিত করে? আমাকে এটা একটু ইংরেজি করে দিতে হবে, হ্যাঁ? কে তোমাকে ইংরেজি শিখতে উৎসাহিত করে? ওকে, মনিরুল ইসলাম বলেছেন where you come from, বা where you come from। হ্যাঁ, এটাও হবে আমাদের where you come from। বা আমরা বলতে পারি where are you from। আমরা বলতে পারি where are you from। আমরা বলতে পারি where you come from বা where are you from। ঠিক আছে? ওকে,
আচ্ছা, মনিরুল ইসলাম বলেছেন he runs 2 hours every day. Yeah, he runs 2 hours every day. আমাদেরকে এটা একটু ফাস্ট ইংলিশে ট্রান্সলেট করে দিতে হবে, ঠিক আছে? একটু ফাস্ট আমরা ইংলিশে ট্রান্সলেট করে দেওয়ার চেষ্টা করবো এটা। ভিডিও কি ক্লিয়ার দেখা যাচ্ছে? আমাকে একটু কমেন্ট করতে হবে। ভিডিও কি আমরা ক্লিয়ার দেখতে পাচ্ছি নাকি কোনো অসুবিধা হচ্ছে আমাদের দেখতে? ভিডিও কি আমরা ক্লিয়ার দেখতে পাচ্ছি নাকি আমাকে একটু কমেন্ট করে জানাতে হবে। Because today is net is actually running on my nerves because আজকে খুবই নেট প্রবলেম। আপনারা একটু ক্লিয়ারলি ভিডিওটা দেখতে পাচ্ছেন কিনা বা আপনারা সব শুনতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানাতে হবে। আচ্ছা, সাজিদুল হক সাজু বলেছেন who inspired you to learn English. Yeah, that's correct. Not inspired, এখানে আমাদের হবে inspires, ঠিক আছে? যেহেতু বলছে কে, তাহলে আমরা কি বলবো? who কে এর জন্য আমরা কি নিয়ে আসবো? who নিয়ে আসবো, তাই তো? তাহলে আমরা বলবো who inspires you. Who inspires you to learn English. আপনাকে কে ইংরেজি শিখতে উৎসাহিত করে? who inspires you to learn English. আপনাকে ইংরেজি শিখতে কে উৎসাহিত করে? ঠিক আছে, এরকম যদি আমরা আরো কয়েকটা एग्जांपल দেখে ফেলি, ইংরেজি শিখতে কে উৎসাহিত করে, আমি বলতে পারি who inspires you to learn English, বা হ্যাঁ who encourages you to learn English. মনিরুল ইসলাম আপনি সঠিক উত্তর দিয়েছেন, who encourages you to learn English বা who inspires you to learn English. এখন আমরা করব don't I ফর্মুলার একটা, ঠিক আছে? আমরা করব don't I ফর্মুলার একটা। সাঁতার কাটতে পারি না, আমাকে বলতে হবে আমি কি সাঁতার কাটতে পারি না। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের ডোন্ট আই ফর্মুলার একটা, ঠিক আছে? আমি যদি বলি আমি কি সাঁতার কাটতে পারি না, এখানে আমাকে কি আনতে হবে? আমি জানি এই যে পারি বা পারি না, এই যে কিটা আমাকে আগে বাদ দিতে হবে, কিটা আমি আগে বাদ দিব, ঠিক আছে? এটা আগে বাদ। আচ্ছা, আমি আগে নরমালি সেন্টেন্সটাকে চেঞ্জ করব। নরমালি যদি চেঞ্জ করি তাহলে আমরা কি জানি, এই যে সাবজেক্টটাকে আমাকে ইংলিশে কনভার্ট করতে হবে। আমি এর ইংরেজি আমরা কি জানি? আই, তাই তো? তাহলে আমি সাবজেক্ট দেখার পরে সবার শেষে চলে যাব। সবার শেষে কি আছে? পারি না। সবার শেষে আছে আমাদের ভার্ব। সবার শেষে আমাদের ভার্ব আছে। আমি বলেছি এবং বারবার বলছি, বাংলা সেন্টেন্স থেকে ইংলিশ সেন্টেন্সে ট্রান্সফার করার সময় আমরা সবার শেষে গিয়ে ভার্ব বা ক্রিয়াটাকে খুঁজে পাবো, ঠিক আছে? তাহলে আমি যখন বলছি আমি পারি না, আই ক্যান নট, আই ক্যান নট। পারার ইংরেজি আমরা জানি ক্যান, এবং যেহেতু বলছি পারি না, তার মানে আমাদের কি করতে হবে? ক্যান নট করতে হবে, তাই তো? আই ক্যান নট, আমি পারি না। কি করতে পারি না? সাঁতার কাটতে। সাঁতার কাটার ইংরেজি আমরা কি জানি? টু সুইম। এই যে বলেছি, যদি কোনো ভার্বের শেষে তে যুক্ত থাকে, তাহলে সেই আমাদের বাংলায় যদি সেটাতে তে যুক্ত থাকে, তাহলে ইংরেজিতে করার সময় ভার্বের আগে আমাকে টু যোগ করতে হবে। সো আমি বলতে পারি আই ক্যান নট, I cannot swim. Okay, I cannot, এখানে to swim হবে না, কেন? কারণ not এর পরে to বসে না। not to মেইনলি কিছু কিছু স্পেসিফিক ক্ষেত্রে বসে, তো এখানে আমরা নরমালি to টা ব্যবহার করব না। I cannot swim, আমি সাঁতার কাটতে পারি না। I cannot swim, that's it. আমি সাঁতার কাটতে পারি না, I cannot swim। কোন কোন ক্ষেত্রে not এর পরে আমরা কোথায় to বসাবো এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব আশা করি। ওকে, সো I cannot swim। আচ্ছা, এতটুকু কথা হয়ে গেল, আমি সাঁতার কাটতে পারি না, আই ক্যান নট সুইম। ওকে, এখন যখন আমি বলছি আমি কি সাঁতার কাটতে পারি না, যখন এখানে আমি একটা প্রশ্ন জুড়ে দিচ্ছি, তখন আমাকে কি করতে হবে? এই যে আমাকে কি করতে হবে? এই যে এখানকার ক্যান নটটা আছে, এটাকে আমাকে সামনে উঠিয়ে বসাতে হবে। আমাকে বলতে হবে ক্যান নট আই সুইম অর কান্ট আই সুইম। কাটতে পারি না, ক্যান নট আই সুইম অর কান্ট আই সুইম। আমি কি সাঁতার কাটতে পারি না? ওকে, ফাইন। ঠিক একইভাবে আমরা যদি আরো কিছু এক্সাম্পল দেখি, আমরা কি এতটুকু বুঝতে পেরেছি কিনা আমাকে একটু কমেন্ট করে জানাতে হবে যে আমরা এতটুকু লেসন বা এই যে লেসন পর্যন্ত করলাম, এই লেসনটুকু আমরা বুঝতে পেরেছি কিনা। ওকে, ফাইন, আমরা আরেকটা এক্সাম্পল করে নিই তাহলে, ঠিক আছে? যদি লাইফটা ঠিক থেকে থাকে আপাতত, দেন আমরা আরেকটা এক্সাম্পল করে নিই। তাহলে আমি বলতে পারি ছাত্র রাজনীতি পছন্দ করো? তুমি কি ছাত্র রাজনীতি পছন্দ করো? ট্রান্সফার করে দিতে হবে, ঠিক আছে? তুমি কি ছাত্র রাজনীতি পছন্দ করো? সাজিদুল হক সাজু বলেছেন ডু ইউ লাইক স্টুডেন্ট পলিটিক্স? ইয়া, দ্যাটস কারেক্ট। থ্যাংক ইউ ডিয়ার ফর গিভিং দ্য কারেক্ট অ্যান্সার। আমরা বলতে পারি তুমি কি ছাত্র রাজনীতি পছন্দ করো? আচ্ছা, আমি যদি কিটাকে একটু বাদ রেখে বাদবাকিগুলো, যদি বাদবাকি সেন্টেন্স কিটাকে যদি একটু বাদ রেখে আমি সেন্টেন্সটা কমপ্লিট করি, দেন আমাদের সেন্টেন্সটা এরকম দাঁড়ায় ইউ, তুমি। আমি তুমির জন্য কি সাবজেক্ট নিয়ে নিলাম? ইউ, তাই তো? পছন্দ করো, পছন্দ করার ইংরেজি আমরা কি জানি? পছন্দ করার ইংরেজি হচ্ছে লাইক। ইউ লাইক
What do you like? ছাত্র রাজনীতি, তাই তো? ছাত্র রাজনীতি মানে স্টুডেন্ট পলিটিক্স। স্টুডেন্ট পলিটিক্স, স্টুডেন্ট পলিটিক্স। যখন এটাতে আমি একটা প্রশ্ন করছি যে তুমি কি ছাত্র রাজনীতি পছন্দ করো, এটার উপর যখন আমরা একটা কি প্রশ্ন বসিয়ে দিচ্ছি, তখন আমাদের এই যে লাইক মানে মেইন ভার্ব, এই মেইন ভার্ব থেকে আমাকে কি আনতে হবে? মেইন ভার্ব থেকে আমাকে ডু, ডাস অথবা ডিড, এই ধরনের একটা অক্সিলারি ভার্ব আনতে হবে, তাই তো? ডু, ডাস অথবা ডিড, এই ধরনের একটা অক্সিলারি ভার্ব আনতে হবে। তো কখন আমরা ডাস আনবো? যখন এটার সাথে আমাদের মেইন ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত থাকবে। কখন আমরা ডিড আনবো? যখন আমাদের মেইন ভার্বটা ফার্স্ট টেন্সে থাকবে। আর কখন আমরা ডু আনবো? যখন আমাদের মেইন ভার্বটা প্রেজেন্ট টেন্সে থাকবে, এখন যেমন আছে, তাই তো? এখন যেমন আমাদের প্রেজেন্ট টেন্সে আছে। তো যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে, এটার জন্য আমাকে কি আনতে হবে? এটার সামনে ডু আনতে হবে। সো উই হ্যাভ টু সে, এই লাইকের জন্য আমরা কি নিয়ে আসলাম? এই কি প্রশ্ন করাতে আমরা লাইকের জন্য তার সামনে ডু নিয়ে আসলাম। সো আওয়ার সেন্টেন্স ইজ বিকামিং লাইক দ্যাট, ডু ইউ লাইক স্টুডেন্ট পলিটিক্স? ডু ইউ লাইক স্টুডেন্ট পলিটিক্স? That's it. That's the sentence. Okay. আমরা কি বুঝতে পেরেছি নাকি? একটু কমেন্ট করতে হবে আমাকে, ঠিক আছে? আচ্ছা, নাজিম হোসেন বলেছেন আপনার আগামী ক্লাস কবে? আগামী ক্লাস আমাদের ঠিক শুক্রবার রাত 10টার দিকে হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? শুক্রবার ঠিক রাত 10টায় আমাদের আগামী ক্লাসটি শুরু হবে। স্পোকেনের উপর হতে পারে বা বেসিক গ্রামারের উপর হতে পারে। যদি আমরা একদম বেসিক গ্রামারে আমাদের অসুবিধা থেকে থাকে, দেন আই হোপ দ্যাট উই ক্যান সলভ আওয়ার প্রবলেম অ্যাবাউট বেসিক গ্রামার অন দ্যাট ক্লাস অন ফ্রাইডে actually at 10 p.m. আমরা একদম ঠিক রাত 10টার দিকে আমাদের গ্রামারের উপর যে প্রবলেমগুলো আছে সেগুলো সলভ করতে লাইভটি জয়েন করে ফেলবো। এবং এর মধ্যে পেজে চোখ রাখতে হবে, বিকজ আই এম গিভিং সাম শর্ট ভিডিও অ্যান্ড সাম শর্ট মেসেজেস অ্যাবাউট আওয়ার কমন মিস্টেক্স when we try to speak in English. It's our common mistake about spoken part or in also in grammar part. আমরা কিছু কমন মিস্টেক করে থাকি গ্রামার পার্টেও এবং স্পোকেন পার্টেও। এইগুলোর উপর শর্ট কিছু ভিডিওস আছে বা ভিডিওস আসছে। So you have to keep your eye on the page as you can practice, you can get all the knowledge you want. Okay? যেহেতু আমরা সবগুলো নলেজ পেতে পারি বা সবগুলো যেন আমরা enrich করতে পারি আমাদের নলেজটাকে, so you have to keep your eye on the page. Okay? সুফিয়া ইসলাম বলেছেন বিগ ফ্যান আপু, থ্যাংক ইউ ডিয়ার ফর জয়নিং। নাজিম হোসেন বলেছেন আগামী ক্লাসের টপিক কি হবে জানাবেন। ওকে, আগামী ক্লাসের টপিক আমাদের গ্রামারের উপরে, বেসিক গ্রামারের উপরে আমরা টপিক নিয়ে আসতে পারি, বেসিক গ্রামারের উপরে আমরা কিছু সলভ করতে পারি, such as we can solve প্রিপোজিশন। আমরা যেহেতু কিছুদিন আগে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের পার্টটুকু শেষ করেছি, তো আমরা আগামী শুক্রবারে ঠিক রাত 10টায় এই প্রিপোজিশনের উপর, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের উপর একটা বেসিক ক্লাস দিতে চাচ্ছি, যে ক্লাস থেকে আমরা সবাই এই প্রিপোজিশন নিয়ে সকল ভীতি দূর করে ফেলতে পারবো এবং বেশি বেশি প্র্যাকটিস করে স্পোকেনটাকে অ্যাট দ্য সেম টাইম এনরিচ করতে পারবো। ওকে, মনিরুল ইসলাম বলেছেন ইয়েস ম্যাম। ওকে, সাইফুর রহমান বলেছেন শেষ সময় আসলাম। ইয়া ডিয়ার, ইউ আর লেট। Okay. Shajidul Islam Shaju বলেছেন I am very proud of standing in front of your page. Oh yeah, thank you dear. Thank you for your such a nice compliment. Okay, so আজকের মতো আমরা এই পর্যন্তই, এখনই আমরা বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে ঠিক রাত 10টায় আগামী শুক্রবার। So till then আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন, আপনারা নিজেরা সবাই নিজেদের জন্য দোয়া করবেন, ভালোভাবে পড়াশোনা করবেন, ইংরেজির সাথে থাকবেন। So আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।